তাইলে এই যে রমজানে আপনি এই জিনিসটা শিখলেন, খিদে কুত্তে কুত্তে হয়ে গেছেন, কত রকমের শরবত বুড়িয়া লাড়ে সাড়ে, জিরো হানি উড়ি যায়, জিরো হানি তো নাই, খায় না, খালি গড়ির দিকে চায়, দিকে গিয়ের দিকে চায়। তো তাইলে অফিসে বই মালটা যখন কামান এ সময় আল্লাহর দিকে চাইতে আর না, আল্লাহ তো মানা করছে, মাগো আল্লাহ গিরাছে সিয়ে লাগবে, তোরা কেমন পর্যন্ত এসব রোজা রাখবি, কাম হইতো না। রোজা দিছে তো করে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুনের ট্রেনিং অর্জন করিবার লাই। রোজার উদ্দি রোজা হড়ে, তোরা তো আর বেদের উদ্দি হড়স, ভুটের উদ্দি হড়স, যেদি অস্ট্রেলিয়া হাঁড়ারে খাওয়ায়, ভুটিকের ঘুমাইয়ের, এই অলবেন্ডার ঘুমাইয়ের, আর কাছে হইও ঘুম যা। বুট গিয়ে রে খাওয়ায়, মহিষেরে বেরোসরে খাওয়ায়, কারণ এটা শোকলা, হিউম্যান বডি ডাইজেস্ট করতে পারে না। কিন্তু আমরা রোজাদার এত ক্ষুধার্ত থাকি, এটা হজম করিয়ে লাগে। কেমনিতে খাস, অজ্ঞা খেজুর খাবি, এক গ্লাস দুধ খাবি, অজ্ঞা ডিম খাবি, যে জাতের রোজাদার হে জাতের ইফতারি। হুজুর একটু তেল জাল না খাইলে তৃপ্তি মেটে না, খাইয়ে বুঝি বুট বাদামে তৃপ্তি, বুট পেঁয়াজু খাই, মুড়ি টুড়ি খাই, এবার হান হান খায় 3-4 কিলি, সারা দিন একটা দায় উড়ালা বিড়ি 3-4 গিয়ে তোরা টানে, তোরা বিজে এরা বিড়ি টানে, সিগারেটটা তো হালা, আল্লাহ আল্লাহু আকবার। পরের দিন দিনের 1টা পর্যন্ত হেতে পায়খানা করে এটি বার করন ছাড়া বুটিডি হেতে আর শান্তি হয় না। রিচ প্রোটিন খাবি, 1 গ্লাস দুধ খাবি, দই খাবি, বালা বালা জিনিস খাবি, তাইলে বাবি খুশি হইব। তুই কিতা খাস এটি তিনি কিতা খাস, ওদের বালা বালা জিনিস খাইছে কি। সৌদি আরব বুট বাদাম খাইতে দেখলে লাডিলে তোরা, বুট খালা দেখলে ও ভাই কত রয়েছে, ইনশাল্লাহ নিষিদ্ধ সৌদি আরব, এটি খালি ফ্যাট নষ্ট হয়, অল্প অল্প খাইছে। আমিন ক আমিন। এখন হেতে সংক্ষেপে কই আমি ওয়াজের দিকে ঢুকি যাবো। ট্রেনিং দিতেছে আল্লাহ, আমরা তাকওয়া শিখবার, আর আমরা রমজান মাসে আরো বেশি জালিম হয়ে যাই। আল্লাহ কসুল ছিল শায়াতিন, নবী বলছে রমজানে ইবলিসের বাঁধি দেয়, আমার রমজানে আরো দ্রব্যমূল্য বাড়া আল্লাহ। তাম পৃথিবীতে বিভিন্ন অনুষ্ঠানে পূজা পার্বণে তারা মূল্য কমাই দেয়, গাড়ি ফ্রি করে দেয়, যাতে এই বিভিন্ন ধর্মের লোকগুলো আরামে চলতে পারে। আর আমাদের রমজান উপলক্ষে কি হয়, দাম বাড়াই দেয়, বাসের টিকিটও বাড়ি যাবে, সব কিছু বাড়ি যাবে, কাপড় চোপড়েরও দাম বাড়ি যাবে, তরকারিরও দাম বাড়ি যাবে। লাকসাম শরীফে এই এতাকায় লাড়ি গেছে আর কি, বুঝছেন নি, এ 2-3 মডেলে বইটা এ একটা 120 টাকা, 30 টাকা, 150 টাকা বেচবো। অর্থাৎ যেহেতু মানুষ কম খায়, ও অল্প বেশি হাতে বাঁশ বেশি করে দিতে। আমি এটা নিজে চিন্তা করতাম, কি রে রমজান মাসে কি গাছেও কি রোজা থায়নি কেন, কম খা, অল্প অল্প লই তারা বারাত বেছে। আল্লাহ তা করে হেদায়েত করো আমিন। তো তোর রোজা, মুসলমানের রোজার উদ্দে রোজা পড়বি, হিন্দুরা কি অন্যায়টা করছে, হিন্দুরা তো আর রোজা থাকবে না, তারা তো বাজার খরচ করে খাইতে হইব। তোর রোজা দি তা করে নির্যাতন কেন করস মুসলমান, আল্লাহর রাস্তায় দ্রব্য মূল্যটা সহনীয় মাত্রা রাখিস। আমিন ক আমিন। ওই এখন নারায়ণ সারের এসবে ওটার দিতে জমির মধ্যে স্বর্ণ শাক একটা হয়েছে, কি হয়েছে স্বর্ণের শাক, ভাই এতে গরিব মানুষ ধুইতে গেছে, খালের মধ্যে শিকশিকা পানি, এটা পড়ে গেছে, এবার এতে পাগল হয়ে গেছে। আহা দৌনতুন, হ্যাঁ এই না হানুত্তর না হান বালা আসিল না হইলে কয় দৌনতুর না দৌন বালা আসিল, দৌনতুর না দৌন বালা আসিল। তো ব্যাগে জিজ্ঞেস করলো যে কিও কিতে হয়েছে, তুমি তো এত ভালো মানুষ, 6 মাস ধরে খালি এ কথা কইও, এইভাবে আমি স্বর্ণের শাক পাইছিলাম, আমি দুইটাম গেলাম এই অবস্থা, তোকে তো 2 লাখা, তখন সে দৌনত্তর না দৌন বালা আসিল, আগে কইছে হানুত্তর নহান বালা আসিল, কিল্লাই হাইলাম, আহার আল্লাহ হাইতো জিনিস হারাইলাম। কইও কিতে হয়েছে, স্বর্ণের শাক, কত কি হয়েছে, দুইটাম যাই হয়ে গেছে, 2 লাখা, হা হা দৌনত্তর না দৌন বালা আসিল, তো মাবুদ কি করলাম, আরো 6 মাস হতে এটাই পাগলামি করে। এবার বেয়াকে জিজ্ঞেস করে ওইও আপনি কিতে এইভাবে ফাগলামি করবে, এইভাবে স্বর্ণের শাক পাইছি, ভাই দুইটাম চাই পড়ে গেছে গা, পাহাড় আমরা তো কই আঙ্গুর বিপদে ভালাইছেন, আমরাও তো একটা আফসোস করি। এবার হুনান তো না হুনান বালা আসিল,
আহা হুনানে তো না হুনার বালা আছিল মাবুদ রে, আমি কিল্লারে হুনাইলাম রে মাবুদ। এবারে 6 মাস গেল এমনি এমনি ব্যাকে চিন্তা করলে তো আসলে লোকটা মাথা সিট খারাপ হয়ে গেছে। নাঙ্গলকোট মানসিক ডাক্তারের কাছে তারে ফাড়াই গ্রাম কালেকশন করে সৈয়দপুর নারায়ণ সার ব্যাগ কালেকশন করে টিয়া 2 লাখ লই ফাড়াইছে ডাক্তারের কই নাঙ্গলকোটের। আপনি কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? কই আমি গরিব মানুষ, অল্প সময় আমি ভালো হয়ে যাইতে এলে সারে, আমি চুক্তিতে ভালো হইব। তো 15 দিনের চুক্তি, 15 দিনে কিছু ভালো হয় আবার বাড়িতে চলিয়েছে আবার আগের মতো। কিল্লে হাইলাম, কিল্লে দুইলাম, ও আল্লাহ কিল্লে কইলাম। আবার গ্রামবাসী বই তার এলো দরবারে বইছে, কখনো বইও তোমারে আমরা এত কষ্ট করি জানা, এত টিটিয়া চাঁদা দিলাম, তোমার হাসপাতাল ভর্তি করে দিলাম, ঘটনা কিটা? ডাক্তারে কইছে চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? আমি কইছি চুক্তিতে। কাহা তুমি চুক্তি বললে কা, যতদিন লাগক ততদিন তুই ভালো হইতে, আজাব গেরামে তো ভার হইতো। এবার বুড়িকে চুক্তিতে বিনা চুক্তিতে ভালো আছিল। এই হাতের ফাগলামি। তো তোরে আল্লাহর রমজান দিছিল আল্লাহকুম তাত্তাকুন, that is a word of oh ye who believe fasting is prescribed for you, then that's before you, that is a word of ওহে মুমিনরা, রমজান আমি তোমাদেরকে গিফট করেছি যাতে করে তোমরা তাকওয়া শিখতে পারো। আর রমজান উপলক্ষে আমরা আরো বেশি অন্যায় অবিচার করি। এরকম সিটিং বাস রোজাদার বর্তমানে আমার মাহফিলে সাদুরগাদ দেন না, নাই রে রোজা দিছে হুয়া শাহরু সবরে, রোজা হচ্ছে ধৈর্যের মাস। আর বুড়িগারে আসরের পর কুত্তা কুত্তা লাগে, ওলা রে মসজিদ সালাম দে, আসসালামু আলাইকুম দাদা আসেননি বালা, তুই কি কি করছিস? তোর আব্বারে আই বিয়ে করে আলাজি কুদুর বেদব। এরকম সিটিং বুড়িগার বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাগল হাগল হয়ে যাবো, ফ্যাট 146 দ্বারা জারি হইলে বোঝা যায় মাথা 248 দ্বারা জারি ভরেছে। ঘরে অনেকগুলো খানা আছে, আঙ্গ পারবে যে ধরেন 2 মাস আগে বিয়ে করছি, রমজানের পরে যাইব কইলে রমজান হেতি একটু মাথা টাথা একটু মেসেজ করি দে, হেতে কইরে আমার ভালো লাগে না। কহ অন্য ইস্তারের হর কি কয় হেতে, হিতি কি হিতি কি হাতে কি কয়, হিতি কি কয় ওহ অন্য কি এর হর ইস্তারের হর। মানে এখন তার হালাল বউ, দিনের বেলা কিছুই করা যাবে না, কার ডরে কি হয়ে যাব, রোজা ভেঙে যাবে, এইটাই তাকওয়া। তো এই শুধু খানার স্ত্রী সহবাস নিয়ে আপনাকে রোজা ফেরত রাখলো। অনেকে রমজানেও ঘুষ খায়, তহসিল অফিসে যান, যে কোনো অফিসে যান, ওইও জোরের নামাজ পড়িয়েছি হাতে ধরতেন না, প্যাকেটও ভরি দেন, কত আনছে, 30,000। আচ্ছা ঠিক আছে আপনি ডয়ারও ভরি যান, ডয়ারও কি আল্লাহ দেয় না? এটা তো রোজার নামে সিটারি, রোজার নামে আপনি রমজানের ক্লাসটা পুরো 11 বছর চলতেছে। কি সংসদ, কি ডিসি অফিস, কি ক্যান্টনমেন্ট, কি ব্যবসা প্রতিষ্ঠান, কি বাসে, কি বিমানে, কি জাহাজে, তাম পৃথিবীর এভরিহোয়ার এভরি স্পেসে আপনি এই আল্লাহকে আপনি ভয় করতে হবে, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ করতে হবে। এটাই হচ্ছে রোজার শিক্ষা, ঠিক কি না? রোজা এই যে ইফতারের আজান দিব আর 1 মিনিট বাকি, কয় মিনিট? 1 মিনিট আগে যদি আপনারা কেউ কয় ইফতার করেন, করবেন নি? যদি আমার ভাই সাহেব ডোনাল্ড ট্রাম্পে পিস্তল ধরিরা তোরে অন কলজা খুলিয়ে লাইও ইফতার কর, করবেন নি? কা তাকওয়া আল্লাহর ভয় কি হয়ে যাব, রোজা ভাঙি যাব। এইভাবে এই যে ডরাইতেছেন এন আয়াত কয়টা? একটা আয়াত। কয়টা আয়াত? একটা আয়াতের এইভাবে মানেন, আর বাদ বাকি 6,636টা কই? 6,600 নি না, 6,236টা মনে হয় যেন, হ্যাঁ 6,236টা কয় আর কি, ঠেলার লগে 6,666টা। এটার মানসুক কিছু আয়াত আছে, মূলত কোরআন শরীফ গণলে কিন্তু এটাই আইবে। এবার কইবেন আফসারি হুজুর তো কোরআন কমাল আছে, পাবলিক তো হুজুগে চলে। আপনি খুলি খুলি প্রত্যেক সূরার লগে আয়াত করা আছে, এটা ক্যালকুলেটরে টিপ দিলে তো চলে যাবে। 6,236টা কেমন? তো হে আয়াতগুলো তো আপনি মানেন না।
এই আয়াতগুলা প্র্যাকটিস করতে হইব। এটার নাম রমজান, এটার নাম রমজান। রমজান। আপনাদের ভালো কথা কইলে আপনারা বাড়ির যে কই দেন, আপনাদের মজার কথা কইলে আমি কোরআনেরে কইলাম এই 39টা মন্ত্রণালয়, এগুলো নিয়ে কি তোমার কাছে মেসেজ আছে? কোরআন কয় আছে মানে অবশ্যই আছে। কইলাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আমাদের ক্যান্টনমেন্ট এরিয়ার পাহাড় নিয়ে, লালমাই পাহাড় নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে? কোরআন আমাকে বলল 30টা আয়াত আছে। বললাম বলো। কোরআন বলছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে, লালমাই পাহাড়কে, ক্যান্টনমেন্টের এই উচ্চভূমিকে তাম পৃথিবীর ফিলার খুঁটি, তারপরে কলাম হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাইলে পাহাড়ে আইন চলতে পারে কার? এ কথা তো আল্লাহকে দলিল দিতেছেন, কিন্তু দখল দিতেছেন না। 2 নম্বরে বললাম 2 নম্বর মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোমার কাছে মেসেজ আছে কিনা? কোরআন কয় 784টা আয়াত আছে। বললাম বলো তুমি। কোরআন বলছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, ব্যারিস্টারি পড়ো, তুমি ট্রিপল ইতে পড়ো, কম্পিউটার সায়েন্স পড়ো, বান্দা আমাকে রেখো, আমি আল্লাহকে রেখো। যে পড়াতে আমি আল্লাহ নেই সে পড়াতে তুমি প্রসপার হইতে পারবা না। সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 784টা আয়াত। আমার ওই খুতবার 66 নম্বর অপশনে যাই পাইবেন। 43টা পৃষ্ঠা লিখেছি এই 39টা মন্ত্রণালয়। কোন মন্ত্রণালয় কয়টা আয়াত? আল্লাহু আকবার। এই খুতবাটা কেন জোর করে বিক্রি করছি পরে বুঝবেন, আমি যেদিন মারা যাব। আফসারি ভাই এত সুন্দর বিষয়গুলো দিয়ে দিছে। ঘটনাটা কি? বাংলা 12 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এটা অনুসারে আমি মিলাই দিয়েছি এই সিজনে বাংলাদেশে কি ওয়াজ চলতে পারে, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কি বলেছেন। বর্ষাকাল নিয়ে রাব্বুল আলামিন প্রায় 500টা আয়াত নাযিল করেছেন পানি নিয়ে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তুমি এমনি বইতে হোক আল্লাহরে এমনি দিও। সুবহানাল্লাহ জোরে কও। ফিতে উৎসব, তারপরে ষড় ঋতু, শুভ হালখাতা। হালখাতা নিয়ে কোন কোন আয়াত? কি রে জীবনে বাকি খাইলাম না, এই জন্য আমার কেউ হালখাতার দাওয়াতও দেয় না। ওনার তো কিছু নার্সারি তো গাছ বাকি লয়ে যেতে পারলে কাম হইতো। সাজার নিয়ে প্রায় 250 আয়াত। তো সভাপতি কবার আরো ধমকায় কয় সভাপতি হয় সভাপতি। পাগলা গুলিয়ে লাইব ভাইসা পাগলা। এ নার্সারিলে কটা আয়াত? হলবান্য কথা কয় না, প্রায় 250টা আয়াত। কৃষি মন্ত্রণালয় লই প্রশ্ন করলাম কোরআনের এটা লই আসেনি কোনো কথা? আছে 81টা আয়াত আছে। বললাম কোরআন বলো। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 81টা আয়াত। আমার খুতবার পরতে পরতে ওই টপিকসে আমি সাজাই দিয়েছি। 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কইলাম কোরআন তোমরা আটকাইছি, কোরআন কো পারবা না। কইলাম নবীজির আমলে তো বিমান নাই, তাইলে বিমান লই কি কোরআনে আছে কিনা? কয় আছে। 28টা আয়াত। কয়টা? 28টা। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানাগুলো, বিমানের ডানাগুলো স্পাক অ্যাডমিনিস্ট্রেশন ধরে রাখে না। তারপরে মহাশূন্যের কোন শক্তি, পাইলট, রাডার স্টেশন ধরে রাখে না। আমি রহমান আল্লাহ এগুলা কন্ট্রোল করি। সুবহানাল্লাহ। এগুলা জেনে নেবেন খুতবা থেকে। প্রত্যেক জায়গাতে আল্লাহকে ভয় পাইবেন। আপনি বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার, আপনি টেবিলে বসবেন 10টা 4টা, এই টেবিলও মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। হুজুর যেভাবে চলছেন চালাইছেন এভাবে চলেন। আমরা তো মানব রচিত মতাদর্শ নিয়ে চলি। অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকম, নর্সকম। কুমিল্লা কোর্টে আছেন, নবীজি তো 10টা বছর কোর্ট কাছারি চালাইছে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট চালাইছে নি? আপনি নবীর তরিকা চলেন। একটা জায়গা দেখান যেখান থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বের করতে পারবেন। আমি এই জগৎ খুঁজে দেখলাম কোথায় থেকে আমার নবীকে বের করা যাচ্ছে না। সুবহানাল্লাহ। বাসর ঘরে ঢুকছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আফারে বিয়ে করছেন, ঠ্যাং সোজা করি নলবেন না বইছে কেন? শেষ হয়ে
ভাবি তখন বড় হয়ে গেছে এতি, তারা নতুন অজ্ঞাতি বিয়ে করেন। সেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করতে বাধ্য। সহবাসত দোয়া আছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবিশ শাইতান। কোথায় নবীজি নেই? জুতো পরবেন, বাটা জুতা কিনছেন সব করি 5,000 টাকার দামের, মাস্টার শু, আফজাল শু। জুতাটা পায়ে দিতে নবীর কথাটা মনে করতে হবে। ইউজিবুহু তায়াম্মুনুহু ইউজিবুহু ফি তায়াম্মুনিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি ওয়া ফি শানি কুল্লিহি রাওয়াহুল বুখারী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিস ডাইন থেকে শুরু করতেন। তানাউলিহি মানে তার জুতো পরা, জুতোটা পরতে আমরা নবীর কথাটা মনে করতে হবে। নখ কাটবেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করতে হবে। হুজুর তাকলিমুল আসফার, শাহাদাত আঙ্গুলি এখান থেকে শুরু করতেন। কোথায় যাইবেন যেখানে নবীজি নাই? মরে গেছে নি কোন এখন কবরস্থানে, তো কথা কস না দে, ঠিক নেই? ঠিক। প্রত্যেকটা দপ্তরে দপ্তরে, অফিসে অফিসে, রন্ধ্রে রন্ধ্রে গাড়ি চালাবেন, গাড়িতে উঠবেন, সিএনজিতে বইবেন, টুপি পরবেন, যেখানেই পড়েন যেখানেই থাকেন, কিন্তু শখ মস রাখবেন। তাও নবীজির স্মরণ রাখতে হইব। কতটুকু পরিমাণ এটা নবী রাখি দেখা দিছে। সুবহানাল্লাহ, দরকার নাই। মার খেচ্ছে, ওয়াজটা শুরু করতে হচ্ছে নি। ওয়াজটা যে 2টা বাজবে এমনি রাতের, আজ যে ছাড়া ছাড়ি নাই আটকে। ইনশাআল্লাহ, মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এটি হলো কলিজা পুরা ছাত্র আমার। আমিন। আমিন। অষ্টআশি দ্বারা, ঠিক কিনা? ঠিক। এই রমজান ক্ষুধার্ত অবস্থায় শিখায় ফিলিস্তিনের মানুষ কত কষ্টে আছে, কাশ্মীরের মানুষ কত কষ্ট আছে, আরাকানের মুসলিম মিল্লা কত কষ্ট আছে। এই কষ্টগুলো আমাদেরকে ধৈর্যটা শিখাচ্ছে। এই খিদার যাতনা, গরিব মিসকিন অসহায় পথকলি পথ শিশুরা অর্ধাহারে অনাহারে তাম পৃথিবীর দিকে দিকে মানুষগুলো কি কষ্ট, এই কষ্টটা আমাদেরকে প্র্যাকটিক্যালি শেখানোর নাম হচ্ছে মাহে রমজান। মাহে রমজান। আর রোজা দিছে শফিক ভাই, হুয়া এনকেতাও বাহাইমুর খাসলা। রমজান যাবেন গা বাদ থেকে, আচ্ছা বুঝছি। রমজান দিছে, আপনার ভিতরে যে পশুত্ব খাসলত আছে এটারে শেষ করে ফেললেন, খাসি করে ফেললেন। আপনার মনে চায় বেশি বিয়ে করে ফেললেন, রোজা কয় না সেক্স কমে যাবে। মনে চায় বেশি খেয়ে ফেললাই, রমজানে কনা খানা কমালে তুই। তো এখন এই রমজানের এই টেকনিকটা তো আপনারা গ্রহণ করতেছেন না, উল্টা রমজান উপলক্ষে আরো বেশি খায় ভাই, খেয়াল করিয়ে। শুধু এই দিনের 10টাতে আর সকাল 8টার নাস্তা, এটারে তো ইস্তারি দিয়ে ছাড়া ভাঙি গেল। আর সেহারির খানা ইলিশ মাছ, গরুর গোস্ত, গরুর মগজ, গরুর নালা, টমাটো ভাজি, বোয়াল মাছ। এর পরে বুড়িকে হারা দিয়ে হারা বছরে দুধ আর কলার খবর নাই। কনে জসিমের গরু বিয়েছে, আগে কই রেখছে গরু গিয়া বিয়ে 3 মাস বুড়িকে জানে কত দুধ কারো করে দিচ্ছে। কিন্তু কইলাম রোজা রাজির দিনে ইয়ে দাদারে দিবি। আগে বুড়িকে গেলাম তো কলা টোকাই রা দিছে, কলা দিয়ে দুগা ভাত খাই ফেললে। হারা তো হেড তো যা বলছে বলছে, কলা দুধের লাগে কত জাগা রয়েছে ইয়ানো বলছে। শেষে দি ইস্তারিটা আয় হায় হায়, জোরে তো আম্মাজিরে ইস্তারি বানায়, সেয়ারি খাইতে উঠিয়ে বুটবি জালাছে। অন্য রোজা শুরু হলো ইস্তারির চিন্তা মাথার ভিতরে। এ জোহরের পর ইস্তারি বানাইতে বানাইতে পুরা টেবিলের জন্য আল্লাহ দোয়া দেয়। ইউ জাডা ইয়ান্দি লেবুর শরবত, ইয়ান্দি ট্যাং, ইয়ান্দি বেলের শরবত, ইয়ান্দি অ্যালবোরা। বুড়িকে তাজাওত দে, অ্যালবোরা খাইতে আছে সিটিং সেক্সের ওষুধ, কত খারাপ এতে, ওর কথা কয় না। ইয়ান্দি ইসুকুল, ইয়ান্দি সিলাজোক, এইটান্দি তোকমা, ইয়ান্দি কেলার শরবত, ইয়ান্দি আপেল জুস। 30 আইটেমের এতে শুধু কিতা শরবত, কিতা শরবত। রোজা। তুই এত গরম হইছ কা, তোরে ঠান্ডা করি গেলাইও। আসর হরে তুমি বুড়িয়া লাড়া ছাড়া করে, এটা সাজা পিড়িতে তো হানিল। এতে শুধু এনে লড়সড়, এনে লড়সড়, লড়সড়, লড়সড়। এত রাত যেন মিটার বইয়েছে যেন এতে এনে লড়সড়। আসর থেকে মাগরিব হলো দোয়া কবুলের সময়, কোরআন তেলাওয়াত করবে। অজ্ঞা আয়াত পুরা রমজানে শেখেন না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদু কারে কয়, রব কারে কয়, আলামিন কারে কয়। এই আয়াতকে 1 মাসে তাফসিরটা শেখেন না ভাই। তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে
এই আছে আপনার তাফসির ইবনে কাসির, এগুলো বাংলা অনুবাদ হয়ে গেছে। আম্মা, ইউনিভার্সিটির ভাইয়েরা বোনেরা, এই তাফসিরগুলো কেনেন না। একটা আয়াত, শানে নজুল, হুকুম, আহকাম, এটা কিভাবে পার্সোনাল ভাবে আমল করা যায়, সমাজে কিভাবে অ্যাপ্লাই করা যায়, রাষ্ট্রে কিভাবে করা যায়, হোয়াইট হাউসে কিভাবে করা যায়, অন্তত একটা ঈমান রাখেন না। এইভাবে একটা আয়াত শিখেন, 30 দিনে একটা আয়াত শেখেন, 12 মাসে 12টা আয়াত শেখেন। সূরা ফাতিহাতে কি পরিমাণ এলেম! আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী এটাতে আমার এমন এলেম শিখেছে, 70টা উটের উপরে লেখি যদি বস্তা বাঁধি থই, তারপরে শুধু সূরা ফাতিহার এলেম শেষ হবে না। সুবহানাল্লাহ। নাই তো বড়ির সঙ্গে এত লক্ষ মানুষ, আজকে 10 জন মানুষ আসেন কোরআন স্টাডি করছে, ভুলে গেছি প্রিয় বন্ধুকে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পুরা 12 মাসে মাটি এনের দাম এত টাকা নাই। এই আজকের এই দিনের জন্য শুধু এত লক্ষ টাকা খরচ করছে। কালকে সকালে মাঠে কুত্তা হাঁটবো, কুত্তা হাঁটি হাঁটি জিরাবি টিরাবি ইডি খাইবো, আর এটা 1 বছরও দাম হইতো না। এই রমজানের গুরুত্ব হচ্ছে শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআনের কারণে। যে রাতিটা নাজিল করছে, হে রাতের পাওয়ার বাড়ি গেছে 1000 মাস, 83 বছর 4 মাস। মাশাআল্লাহ, দেখছেন জওয়ান আল্লাহ কত মহব্বতে বলছে আল্লাহু আকবার। আল্লাহ। এইগুলো হলো শ্রোতা, মনোযোগ দিয়ে শুনতে হইব ভাই, তাইলে কলিজাতে লাগবে কথাগুলা। যে রাতিটা নাজিল হয়েছে, সে রাতের পাওয়ার কত হয়ে গেছে? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস যদি ধরেন তাহলে কত হয়? 83 বছর 4 মাস। তাইলে আপনি 60টা যদি অন্তত সবে কদর পান, আপনি 50,000 বছরের এই 5000 বছরের ইবাদতের সমান সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলো তো আল্লাহ টেকনিক খেলা দিছে আপনার লগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আগে জান্নাতে যাইব, ওনার উম্মতগুলো যাতে ওনার সাথে যাইতে পারে, বুঝছেন? অন্যান্য নবীরা হায়াত পাইছে বেশি, ওনাদের উম্মতেরাও হায়াত পাইছে বেশি। এখন পার্সেন্টেজে তো ওরা অগ্রগামী। এই জন্য আল্লাহ এই ব্যবস্থাগুলো করছে, অল্প সময়ে বেশি আবাদত করব, রান রেট বাড়ি যাবে তাদের। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রমজানটা কি কাজে লাগাইবেন? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ কাজে লাগাইবেন তো। ইনশাআল্লাহ। প্রত্যেক সেক্টরে আম্মাজিরা তাকওয়াটা শেখেন। আপনার হাজবেন্ড বিদেশে, আপনি কেন ফরকিয়া করেন? 16 ঘন্টা 18 ঘন্টা উনি এই ডিউটি করে। মালয়েশিয়া আমার বাইরে যে কত কষ্ট করে, ও 2 নয়নে যদি দেখতেন, 18 ঘন্টা ডিউটি, এরপরে 2 ঘন্টা লাগে তার কর্মস্থলে যাইতে আইতে। তো কইলাম তুই রান্না বাড়ি কর, নিজে হাতে করি খাই। তো কইলাম ফেসাব পায়খানা কতক্ষণ করস, কতক্ষণ ঘুম যাস? হুজুরও এই যাওয়ার সময়। আবার যাদের কার্ড আছে তারা 3 সেট বাড়িতে। এইতে একটা প্রোগ্রাম করেছে ফেনাং নাকি গেন্তিং হিলে, পেনাঙ্গে সম্ভবত, ফেনাং হিল গেন্তিংয়ে। সেখানে আরো 100 কিলোমিটার দূরে যে একটা মাহফিল করছি। তো মাহফিলে ওয়াজ শুনে রাত 12টা বাজে চলে যায় বনের দিকে। কইলাম কি রে, এদিকে কনে যে সাম্বার গে? আমরা বনে ফার্ম গাছে মাছা টাঙ্গাই থাই। কইলাম কেন রে প্রবাসী? হুজুর যাদের কার্ড আছে তারা এই বাড়িতে বাড়া থাকতে পারে। আমরা ওখানে থাকি, বাঘ ভাল্লুক সাপ জোকের সাথে ফাইট করি, আমাদের কোনো কাগজপত্র নাই। এরপরও দামাল ছেলেগুলো টাকাগুলো ফাটাচ্ছে বিদেশ থেকে। আহা ও প্রিয় বোনেরা, প্রবাসীদের কষ্ট যদি দেখতা, ফরকিয়ে তো দূরের কথা, শুধু সেজদায় পড়ি তাহাজ্জুদ পড়ি তাদের জন্য দোয়া করতে। 2 নয়নে দেখেছি 12-13 রাষ্ট্র ঘুরে, বাড়িতে তার রাজার মতো সিংহাসনের মতো তার খাট, রানীর মতো শোয় তার ওয়াইফ, এতটুকু খাট, এই স্টিলের, এই ফাঁস এতটুকু, একটা খাটের 5 তলা সিস্টেম, কবুতরের বাক্সার মতো। এক রুমে 4টা করে খাট, 4 16 জন মানুষ শোয়। আহার কষ্ট রে প্রবাসীর ঘর। তাদের আল্লাহ ছাড়া কেউ নাই। কত মানুষ, কত নেতা তাদের জন্য কত প্রতিশ্রুতি করে রে। শুধু তাদের বদদোয়ায় এই দেশটা আগাবে না, শেষ কথা। তাদের এই পয়সাটা যদি 10 বছর কাজে লাগায় বাংলাদেশ, আমেরিকান লোক এসে এই দেশে বদলা দিবে। এত পরিমাণ টাকা তারা কামাইতেছে, কামাই কিনবে, এনদি কামাই হেন্দি চলে যায়, এনদি কামাই হেন্দি ফার করে দেয় টাকা, ঠিক কিনা? এই জবাব
রবের কাছে এই দেশের অভিভাবকেরা দিতে হবে। 1.5 কোটি মানুষ নিজের মা বাপের থুই, গ্রামবাসীর থুই, নিজের ওয়াইফের থুই, আহা হা কষ্ট রে। আরো কত দেশে লিবিয়া সাগর ফাড়ি দিয়া দিয়া গেছে জীবন মৃত্যু নিয়া, যারা বাচ্চে শুধু ভূমধ্য সাগরের রিমান্ডে নিলে ভূমধ্য সাগর হাসর মাঠে বলবে, আল্লাহ এত লাখ বাংলাদেশি আমার সাগরের এখানে, আল্লাহ হিসাব, লাশের হিসাব কার কাছে? রবের কাছে। এই জবাব একদিন তোমরা বাংলাদেশিরা দেশ নেতারা দিতে হবে। আমার দামাল ছেলে কেন এই সাগরের তীরে গভীরে তাদের কবর হইল? আম্মাজি, আল্লাহকে একটু ভয় করেন। এই রমজান আসতেছে আপনাদেরকে আল্লাহর ভয় শেখানোর জন্য। পড়ি আমিন। আমিন। প্রিয় বন্ধুরা, এতেকাফ করবেন, যুবকেরা এতেকাফ করবেন, যুব বয়সে আবাদত দল বাঁধে 8-10 জনে করবেন। শেষ 10 দিন কোরআন 10টা সাবজেক্ট নিয়ে ভালো করি ইমাম সাহেবের তালিম দিবে। প্রত্যেক মসজিদে রমজান উপলক্ষে আপনারা তাফসিরুল কোরআন শুরু করে দেন। কোরআনের যত পড়বেন, যত আলোচনা করাবেন, তত সওয়াব হবে। আমি প্রবাসী ভাই, শিল্পপতি ভাইদেরকে বলবো, প্রত্যেকে আব্বা আম্মার জন্য মসজিদে অন্তত শেষ 10 দিন একজন হুজুর রাখি তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেন আব্বা আম্মার জন্য। কয়টা টাকা নিব হুজুরের? 20-50 হাজার টাকা তারে দিবেন। বলে হুজুর প্রতিদিন আপনি বাদে জোহর 1 ঘন্টা করে বক্তৃতা দিবেন, কোরআনের বা সাবজেক্টগুলো আপনি লিখে দিবেন। এই সাবজেক্টে আপনি আমার মহল্লাবাসীদেরকে একটু বয়ান করান। আম্মা জিরা পর্দার আল থেকে শুনবে মসজিদে এক পাশে, প্রয়োজনে আপনার আব্বা আম্মা সওয়াব পাবে। যত বেশি কোরআনের প্রচার করবেন, আল্লাহ আপনার কিসমত তত খুলে দিবে। আমিন কর। ওই এখানে একটা মাহফিল করছে না এদিন সুমনেরা, নামতলা, তারা ওই তাফসিরুল কোরআন মাহফিলের 10 জনকে উমরার প্রাইজ দিছে, এই মানে শ্রোতাদেরকে। আল্লাহু আকবার, এক ব্যতিক্রম ধর্মী আয়োজন দেখলাম। শ্রোতাদের থেকে 10 জনকে তারা লটারির মাধ্যমে উমরা দিছে। এটা বন্ধ করেন না ভাই ও 16 বছর নির্যাতন পাইছি, মাহফিলে বই ফোন করো, 12 তারিখের পরে করিয়ে না কি রিমার। 10 জনকে শ্রোতাদের থেকে দেখছেন। আহলে কোরআন কাকে বলে, আশিকের রসুল কারে বলে? ভাই মাল কামাইতেছেন, লাভটা কি? কতবার বললাম একটা কথা জানছে, কতবার শিল্পপতিদেরকে বললাম, বাংলাদেশের একজন শিল্পপতি আগে আসলো না, বলে আমার আব্বা আম্মার নামে এই রমজান উপলক্ষে অন্তত 10টা খুতবা 10 মসজিদে দিয়ে দিই। কত ভালো জিনিস, এই জিনিসগুলো 25 বছর গবেষণা করে লিখেছি। নাই, বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে যাতে কোরআনের কথাগুলো জারি হয়ে যায়। পড়ি আমিন। আমিন। আপনারা কোরআনের দ্বারক বাহক হন, আল্লাহ আপনাদেরকে দিবে। সাহাবায়ে কেরামের আর কোনো পুঁজি ছিল না, তারা কোরআন প্রচার করছে। এই কোরআনের কারণে আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়েছে, সার্টিফিকেট দিয়ে দিছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি, তোমরাও আমার প্রতি খুশি, আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আবার এই ওয়াজ করলে তো আমার আপনারা রাগর হুজুরেরা জান্নাতের টিকিট দেয়। নবীজি 31 জনের জান্নাতের টিকিট দিয়ে দিছে। কয় জনের? 31 জন। আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনিও তো জান্নাতের টিকিট অটো পাই যাবেন, আমি দেওয়া লাগবে না, ঠিক কিনা? আপনি হযরত গুগল শরীফের প্রশ্ন করেন, চ্যাট জিপিটি কতজন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছে নবীর হাত থেকে, সে বলবে কি সহিহ হাদিস থেকে তোমাকে বলবো? যদি বলেন ইয়েস, দেখবেন 21 জনের নাম চলে যাবে, 21টা হাদিস চলে যাবে। যদি বলেন যে হাদিসগুলো নিয়ে কি লোকাল, সর্বমোট হে চ্যাট জিপিটি সর্বমোট কতজন? বলবে 31 জন। চ্যাট জিপিটি বানাইছে ইসলামের জয় বাংলা করিবার লাই। এখন হেতে চ্যাট জিপিটি নিজে মুসলমান হয়ে গেছে। ওরে এত সুবহানাল্লাহ কয় না? তুই হাতের জিডা প্রশ্ন করবি, হাতে লইব কোরআন তো কেমনে টানি। এই আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ও মা গো, দুনিয়া তার কিতারে মাইরেছে। যদি বলো সুদের অপকারিতা ইসলামের দৃষ্টিকোণ থেকে, আপনি আমাকে 500 কোটেশন লিখুন, হাতে ফাঁপ করে আনি দিব। এরপরে কইব যে আমি কি আপনাকে একটা পিডিএফ ফাইল প্রেজেন্ট করব? যদি বলেন ইয়েস, পিডিএফ ফাইল আকার। যদি বলেন এটা একটা ওয়াজ সিস্টেম লিখে দিব, ইয়েস লিখে দিলে হাতে দিয়ে দিব। এক বিস্ময়কর সৃষ্টি চ্যাট জিপিটি। মানুষের আল্লাহ দালি দিছে রহমত,
বিশ্বযুদ্ধ অত্যাসন্ন। আগে বিয়েতে যাইতেন, এক পিস আলু খাওয়াইতো, গোস্ত কম দিয়ে দিত। আর এমনি সেলফ সার্ভিস, যা খাইতে চাস, খাসি, গরু, কিতা কিতা, ঠিক রে, যা কত রকমের খানা টেবিলে টেবিলে উড়ে দিস। কুত্তাও না বিয়ে তাইয়ে না ডরে, কমাগো আর খাওয়াই মারিয়ে লেব। আগে একটা বিয়া হইলে কুত্তারা এক সপ্তাহ ধরে রোজা রাখতো আর ইয়া করতো, এতে কেউ কইতো নতুন গরু আইসে আগে গ্রাম সাইজ কেউ হাঁদাচ্ছা, আর কুত্তাও আইয়ে না, কুত্তা আয় খাই খাই মরবো তো এতে। মানে পৃথিবীর রিজিকের ভান্ডার মনে হচ্ছে যেন আল্লাহ এইভাবে ডালি দিছে, খা খা বিয়া কর। 1000 কোটি মানুষ আর থাকবে না, খেলা শেষ, অত্যাসন্ন খেলা। এখন জান্নাতে যাইতে হইলে অল্প কিছু আমল হইলে সারে, শুধু আল্লাহরে বুক ভরা ভালোবাসা। আল্লাহ তোমাকে মেনেছি, তোমার কোরআনের রাজ কায়েম করব, তোমার কোরআনের পক্ষে থাকবো, আজীবন থাকবো। যদি মিছিল দিতে হয় আল্লাহ কোরআনের মিছিল দিব, আল্লাহ মানব রচিত কোনো মতাদর্শের মিছিল দেব না। এতটুকু ইমান রাখি মরিছি, তেলে কাম ফাইনাল। একটু আগে দেখলাম এক বুড়িকা দাঁত নাই, যে মিছিল দেয় জোশ লাগাইছে এতে, ওরে বাবা ইরে আল্লাহ, বুড়িকাটা হায়াতে তৈয়ে বাতা। আর আর মোটা ভাই কোন দিকে, এতেই মুই রিজে গই। হ্যাঁ এটাকে আচ্ছা থাক, আর ভাই তো এরা আর বাইরে এখন ইচ্ছা বুড়িকে সেভাবে জোশ দিতে আছে, ঘুরি ঘুরি মিছিল নেই বেড়া। বুড়িকে তো শেখ তোরা দিন বেড়া। লিল্লাহি তাকবীর। ইরানকে ঘিরে ফেলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধে কিচ্ছু বাকি নেই। তোরা তো হুদো কস ওইব ওইব, আয় দেখতেছি তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে। কি হইতেছে? 228 বাইয়ে দেশ এটা চালায় পৃথিবী। কশো ভাই 200, এর ভিতরে একবারে তার বউ সহ তাতু ধরে লেগেছে গা। ভাইয়ের নাম মাদুরো, আফারে সলে গেছে। ডোনাল্ড ট্রাম্প ভাই কিন্তু খারাপ ন, ভেনেজুয়েলা গ্রামের মাদুরো বাইরে লেগেছে। কোন তোর একা লই যে তোর বাবির সলে সেই তোর গানে খাতা বেড়াই, আজ্জাতা না বেড়াই, সোজা আমেরিকা। তো পৃথিবী আর রয়েছে নি, কি জাতিসংঘ কি এর কি কিচ্ছু নাই। তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে চলতেছে চলতেছে, আল্লাহর কসম। আনুষ্ঠানিক কি তোর ঘোষণা দিব নাই, ঘটনা খেলাতেছে। এখন জান্নাতে যাওয়া সহজ, তুই শুধু কোরআনের কর্মী হয়ে যা। এইটারে কলজের মধ্যে লইয়া কিচ্ছু লাগবে না তোরা। তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আই লাভ ইউ ক, কিচ্ছু লাগবে না তোরা। আমল করার তুই টাইম পাইতি না, তো আমল করার সময়টা কই? একটা পরমাণু বোমার হিট কত? 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আশেপাশে কিচ্ছু থাকতো না, 20 কিলোমিটার আগুন জ্বলে গেছে তাপমাত্রা। কথা বুঝছি না? এ কালাহাড়া কেমনে রে এত ক্ষমতা না? বাইংলে মাড়ি কতুর গ্লাস কাঁচবালি আর 1 পয়সা লোহা, হেতে সারা পৃথিবী দেখায়। তো জ্ঞান বিজ্ঞানের আর কিতে চাস, সব দিয়ে দিছে আল্লাহ ডালি। এই কালাহানার উপরে আগে গজব পড়বো, স্যাটেলাইট হামলা, মানে নেট অফ আন্ধারকে শুধু বোমা মারবো, এতে হাতে মারবো পারমাণবিক। পৃথিবী 400-500 বছরের জন্য লকডাউন, অল্প 1-1.5 লাখ লোক বাঁচবে। তোরা তো মনে করবি আমরা হুজুর গেলে এটি কইয়ের। 1-150 লোক যদি খানায় কাবাতে তাওয়াফ করে, এই তাওয়াফরত অবস্থা মাহাদী আলাইহিস সালামের হুজুর আপনারা একটু দেখতে সহজ সরল লাগে, আপনি আগে ইমামতিটা করেন করে আয় অফিস সিস্টেম রে আয় কইতে না ধরো মিয়া, আপনারা বহুত সুন্দর দেয়া যায়। কারণ মোহাম্মদ সাল্লামের বংশের লোক তো প্রিন্সের মতো লাগে, আপনারা বহুত স্মার্ট দেয়া যায়, শিক্ষিত লাগে। আপনি আগে ইমাম কইরে আইনো আপনি ইমাম। এ তখন পরিচয় দিব আমি মাহাদী আলাইহিস সালাম। লিল্লাহি তাকবীর। তো 150-200 লোক যদি কানা কাবা তাওয়াফ করে, বুঝা গেল সারা পৃথিবীতে তো লোক নাই, অল্প কয়েকজন। এই সেই জামানা, খেলা শেষ। এরকম প্রমাণ আর আছে পৃথিবীতে? এত লোক আর আসিল? হ্যাঁ, 1000 কোটি লোক পৃথিবীতে বর্তমানে। 1000, এত লোক আসছিল না, আর হবে না, খেলা শেষ। আয় চলিয়া কোরআনের দিকে, চিন্তা করস কি আমহরিস না, কোরআনের দিকে চলিয়া। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আমিন। আমার জাতিকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য ফিল তৈরি করে দাও। আমিন।
আল্লাহ আমাদের এই শ্রম যাতে বৃথা না যায়। এখন আয় আম্মাজিরা এতেকাফ করবেন, আর তোরা এতেকাফ করবি, কোরআন অন্তত 10টা দিন তাফসির করবি। তাফসির কোরআনের ট্রান্সলেশন পড়ে কিচ্ছু বুঝতে না, এটা টরে টক করে সব আলিফ লাম মিম, আল্লাহ আর নবীগণ ছাড়া কেউ বোঝে না কি হিসাব। এগুলো অনেক ব্যাখ্যা সাপেক্ষ, এই জন্য ব্যাখ্যা সহকারে পড়তে হয়। আল্লাহ বাংলাদেশের প্রতিটা ফাড়ায় ফাড়ায় তুমি আবার তাফসির মাহফিল প্রতিষ্ঠা করো। অনেকে কয় এগুলা এই ধর্ম ব্যবসায়ী, কে শিখাবে তোদেরকে ধর্ম? যেই ঘরে একটা নেশাখোর ছেলে, সে তার নির্যাতনে পুরা গ্রাম অতিষ্ঠ, তাহলে ধর্মের দরকার আসেনি? ধর্মের ভয় দিয়া, পুলিশ দিয়ে হবে না, এটা মানুষকে বুঝাইয়া সুঝাইয়া আল্লাহর ভয় নাজিল করিয়া দেশটা স্থিতিশীল হবে। ধর্মের অবশ্য দরকার আছে। তো এখন রমজান তো আসতেছে, বাইরে সাদ লইয়া তো ষড়যন্ত্র হয়ে যাবো, কেউ একদিন আগে ঈদ করিয়ে লেবো, রোজা থাইয়ে লেবো, ঠিক কিনা? আহা, রোজারে আই ডরাইয়ের রে। আল্লাহ বলছে, নবীজি বলছে, সুমবি রুইয়াতি অফতরুবি রুইয়াতি, তোমরা রোজা থাকো চাঁদ দেখে আর ইফতার করো চাঁদ দেখে। কেমন মানে ইফতার মানে কি? ঈদ করো, রোজা দেখি রোজা, চাঁদ দেখি রোজা শুরু করবেন, চাঁদ দেখি এ করবেন, ঈদ করবেন। তা আমাদের যে আগে ভাগে হয়, আল্লাহ বলছে আতিমু সিয়াম ইলাল লাইল, তোমরা রাত্রি পর্যন্ত এই করো, কি করো? রোজাকে পূর্ণ করো। আতিমু সিয়াম ইলাল লাইল, তোমরা শবে সাদিক থেকে রোজাকে শুরু করে এই তোমরা সন্ধে পর্যন্ত রোজাকে পূর্ণ করো। অনেকে সৌদি আরবের লোকে যে মিলাইলেন, এর লগে তো আমার দ্রাঘি মাংস 3 ঘন্টা পার্থক্য। কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা পার্থক্য অক্ষাংশ হিসাবে। তো হেতাকার লগে যদি রোজা থাক, হেতাকার লগে ইফতার করেন না, ইফতার করলে রাত কটা বাজবো? 9টা। আর হেতাকার লগে শেয়ারি খেলে কটা বাজবো? সৌদি আরবের লোকে যদি শেয়ারি খান কটা বাজবো? রাত 9টা, দিনের 9টা বাজে খাইবেন, শেয়ারি খাইবেন কটা বাজে? দিনের 9টা বাজে শেয়ারি খাইবেন, রাতের 9টা বাজে কি করবেন? ইফতারি করবেন। আল্লাহ আমার জাতিকে বুঝে তৌফিক দেন, আমিন। আল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহারা, একটা সূরার নাম তো আছে সূরাতুল লাইল, রাত্রি নামক একটা সূরা। সূরাতুশ শামস, সূর্য নামক সূরা। সূর্য মানে দিন। তা আপনি তো রাত্রি দিনের মানতেছেন না, আপনি সৌদি আরবের লোকে কিনলে মানেন। অক্ষাংশে পৃথিবীর একই দিনে যদি আপনি যদি রোজা করেন, ঈদ করেন, পারবেন না তো। পৃথিবী 12 ঘন্টা একদিকে ঈদ দিন আর 12 ঘন্টা একদিকে রাত, ঠিক কিনা? আপনি ইচ্ছে করলে তো পারবেন না। পারবেন? আপনি যদি চন্দ্রমাস সাধারণত 29 দিন 6 ঘন্টা হয়, অনেক সময় 29 দিন হয়, তো রোজা যদি একটা কম হয়, হনলুলু আমাদের থেকে দ্রাঘিমাংশ এত যে ফারাক, এই হনলুলু তারা এই 28 রোজাতে সেহারি খাইতে উঠছে 3টা 55 মিনিটের, তখন বাংলাদেশে 7টা 5 মিনিট। তারা ইয়াতে যা ঈদের নামাজও যা। তো এবার হনলুলু তারা ফোন দিব বাংলাদেশে, ভাই সাহেব আপনাকে যেন কিতা, আমরা চাঁদ দেখছি তো কাইলে, তোরা খবর আসছ। তো এবার তারা ঈদের নামাজে যাবো কটা বাজে? রাত 3টা 55 মিনিটে। থাক থাক ভুল করছি, আটা সেয়ারি খাইতাম না, তাকে রোজা তো দুগা কম হইব। চন্দ্রমাস তো নবীজি এভাবে নির্ধারণ করেন না, আল্লাহ নির্ধারণ করেন না। চন্দ্রমাস 29 দিন 6 ঘন্টা, 29 দিন 6 ঘন্টা। 6 ঘন্টা। তাহলে আশা করি আমরা হকের উপরে আছি। চাঁদ দেখে রোজা থাকবেন, চাঁদ দেখে রোজা ভাঙবেন। তবে যদি দেশ বেশি বড় হয়, আমাদের পূর্বাংশে আছে ইন্ডিয়া, পশ্চিম ইন্ডিয়া আছে, রাষ্ট্র যদি ওইভাবে বলে যে তোমরা এই সমন্বয় করো, তাহলে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ভূখণ্ডে ছোট্ট একটা বাংলাদেশ 4 মিনিট দ্রাঘিমাংশে আপনারা যদি এইভাবে একতলাপ শুরু করেন, সাধারণ মানুষ তো পথভ্রষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? আবার আইতে আছে কি লো তারাবি লই কোবা কবি আইয়েননি 8 রাকাত না 4 রাকাত না 12 রাকাত না 20 রাকাত, এটা হলো নফল নামাজ। পড়লে সওয়াব আছে, না পড়লে কি এর গুণ হইব, কদ্দুর হইব গুণে। রোজা হইলো ফরজ। আমার যে সমস্ত ভাইয়েরা 8 রাকাত পড়ে 100% ঠিক আছে। আমরা 20 রাকাত পড়ি, আমরা একটু বেশি পড়ি, কোনো অসুবিধা নাই।
20-এর ভিতরে 8 আছে, কিন্তু 8-এর ভিতরে 20 নেই। তবে সহিহ দিছে ওনারা যেটা দলিল আনেন, ওনাদের দলিল 100% কারেক্ট। আমার ভাইদেরকে গালি দেওয়ার তো দরকার নেই। আবার উনি যদি 8 রাকাত পড়ে, আমাদের 20 রাকাতের চেয়ে যদি বেশি সময় লিঙ্কে পড়ে, আমাদের চেয়ে বেশি উনি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর মূলত কিয়ামুল লাইলটা আল্লাহ রাসূল সারা বছর করতেন, রমজানে একটু বেশি করতেন। কিয়ামুল লাইল মানে কি? তাহাজ্জুদ। রমজানের এইটার আমরা তারাবি বলি আর কি, হাদিসের ভাষায় হচ্ছে কিয়ামুল লাইল। এই জন্য আমার 8 রাকাতের ভাইদেরকে গালিগালাজ করবেন না, আমার ভাইরা 100 ভাগ ঠিক আছে। আর আমরা যারা আছি আমরা তো পড়তেছি, খানায় কাবাও 20 রাকাত পড়ে, মদিনা তাইয়্যিবাও তাই পড়ে, কোনো অসুবিধা নাই। এটা কোনো একতলাফের বিষয় না, এটা হলো আপনার মনের ব্যাপার। নফল নামাজ যত পড়বেন তত সওয়াব। শরীর খারাপ লাগে 2 রাকাত পড়লেও হবে, 4 রাকাত পড়লেও হবে, যা পড়তে চান। আজকে ভালো লাগে না, পড়লেন না, অসুবিধা নেই তো ভাই। সুন্নত তরক করলে নেই তো, এর ফৌজদারি দণ্ডবিধি নাই তো রে ভাই। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দান করুন। তারপরে এই আপনার কষ্টটা লাগে কি কেনাকাটাতে। রমজান তো আসে না, সব মা বোনেরা বাজারও যাবে এতে কাপড় বেল্লাই, এক অটো লইতে বাজার করি তুই রায়। ও 2-3 রমজানের আগে কি গো আন্টি এতে ঠিক করলেন বাউ সামনে রোজা রাজি আইয়ের দোয়ান দানো কোনো যাইতে একটা রোজা রাজির দিন, রোজা আবার রাজির দিন, বাড়িতে কেউ নেই, একবারে লইছি। আচ্ছা, আপনি একজন মানুষের 15 লিটার তেল আনলেন, 20 কেজি বুট বাদাম আনলেন, আপনার 10 মন আনছেন ইস্তারির বাজার। আচ্ছা আনছেন, আপনার পয়সা আছে, আপনার লগে আর কে ফেলবে। এই যে আপনাকে ফিসে দিয়ে তো এশিয়ান হাইওয়ে রোড, ক্যান্টনমেন্টের বিশ্ব রোড, ঠিক কিনা? এই রাস্তাটা দিয়ে সাইয়ের ট্রাকে কত কান্দা কান্দে সারা রাত। ট্রাকের জ্যামের ডরে লাগছন তো এতে 20 মিনিট লাগায় আসর আগে চলে গিয়েছি শুধু জ্যামের কারণে। তাহলে ফোর্ডে তো মালটা আইতে রোড অল্প দূর, দরকার হচ্ছে এটা 20 দুগুণে 40 লেন করা। নতুন সরকারের কাছে আমি দাবি জানাবো, অন্তত 20 দুগুণে 40 লেন এই মহাসড়কটা করেন, আমাদেরকে বাঁচান, দ্রব্যমূল্যটা একটু কমবে। তাহলে এই রাস্তাগুলো দিয়ে এত মাল আমরা তো কেন লয়ে যাবো 2-3 দিনের ভিতরে। ট্রাকে কত কান্দা কান্দে, আর কাছে লাগে যেন একটা ট্রাকে কান্দে। হ্যাঁ হারে না তো কি হেতে মাল ছেঁচাই, হেতের ফাঁসাদি কত কালা ধোয়া বার হয়, কালা কালা হাত বার হয়, হাত ইঞ্জিনের প্রেসারের লগে হেতের ফাঁসাদি গু বাহারে যেতে আছে, কালা ধোয়া কিনলে মারে মোবিল খায়। আপনি একজনে যদি 10 মন লন তো গরিবে কিনবো কত? দ্রব্যমূল্য আপনি বাড়াইছেন, সরকার দোষী না। আমি কোন রমজানে বাজার করি না, কি বাজার? আগে কি বাজার টাড়া উঠছেনি? আগে যে সমস্ত পেঁয়াজ তরু তরকারি আছে ইডি দিয়ে আগে চলক না, আর আডার হিডা আছে, হানিবাত আছে, ইস্তার তো বেটা বত্তা দিয়ে খাইতে তো ইডি আর বালা কেন, ঠিক কিনা রে? হানিবাত লাগাও, সোজা কথা। খাইবি খাই, কোথায় বিগত কর মরছি আল্লাহ। ও কালা মুরগাল্লানি গরম যাইব ভাই, এত কিতে ইস্তেরি। সুযোগ আছে বানাইবেন, আলহামদুলিল্লাহ। সুযোগ নেই আজকে যেমনি আছে এমনি। এইভাবে স্বভাবজাত ইফতারি শুরু করেন না ভাই। নবীজির ওয়াইফেরা কেমন ইফতারি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করছে, এইভাবে করেন না। প্রিয় আম্মা, এতটি সময় এ জিরবে কদুর খাইবেন, পায়খানা হয়ে যাবে, কি দরকার? একটু কোরআন তেলাওয়াত করেন, মেয়েদেরকে নিয়ে বসেন, কোরআনটা একটা খতম দেন, একটা আয়াত পড়েন। 30 দিনে একটা দাবি আপনার কাছে রাখছি, একটা আয়াত শেখেন, শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, শুধু এই অর্থটা শেখেন। আলহামদু কেন হইল, কত সুন্দর সুন্দর মিনিংস আছে। আল্লাহু আকবার। এরপরে বাজারগুলো যেন মহিলা আর মহিলা ডরে তাকে কিনে আড়ানো যায় না, আর দোয়ানো তো পুরুষের পাত্তাই দেয় না। আমি কোনো দামে নাই দোয়ানদারের, এল্লা দোয়ানদারের করে হাঁফে না, পুরুষ কাস্টমারের দাওয়া বই তো দেয় না। আপনি মহিলারা এরবে কাস্টমার আনা কিতা কথা, ঠিক কিনা? আল্লাহর রাস্তে এগুলো করবেন না আম্মা। বাজারে যাওয়ার দরকার নেই, কেউ না থাকলে যাইবেন, বুঝছেন নি? মুদি দোকানদার আসেনি, সিটিং এ কই যান, দাম দাম বেশি নড়া। তাইলে এখন আসেন তো যুবকেরা তো আছে ঈদগাহ,
ঈদগাহ কিনবো ডার্লিং এর লাই নাউজুবিল্লাহ তো রোজা থাক জোর হরে এতে উতি উতি ফেসবুকও চালায় আসেনি আছে আর ঈদ মোবারক ব্যানারে ব্যানারে হয়ে যাবে আগে পারতেন না তো ওদের ডক্টর মোবারক ভাই গে হ্যাঁ তোরা তো ঈদ মোবারক খালি লাগাইবি এই টাকাটা গরিবের দিস গরিবেরা দোয়া করলে আল্লাহ তোর তাদের অন্তরে ব্যানার হয়ে যাবে ইনশাল্লাহ আমিন কর আমিন তারপরে রোজাতে শ্রমিকদেরকে একটু কষ্ট কম দিবেন আর যদি পয়সা থাকে রমজানে উমরায় যাবেন গা বাবিরে লই সৌদি আরব তো কেনাকাটা করিয়ে আইবেন বাবিরে লই অবশ্য যাবেন উমরাতে বাবিরে আল্লাহর গরান দেয়া মহিলাগুলো এত মফিজ বাংলাদেশের বোঝে না না এতিরা জামাইরে দোয়া করি দে যা আমার নওয়াজে যান মহিলারা হইলো যখন বুড়িকে মাপ চাইতে আইব বলে কি এর মাপ হানেক খেলি মুখি দিই বুড়িকের দিকে চাইবেন নারায়ণ সাহ বুড়িকার 17 তারিখ ফ্লাইট দুগা গরু যাবো করছি হাতে বুড়িকে সুইটিংয়ে আমার কাছে যখন মাপ চাইতে হইব দোয়া করি অত 17 তারিখ ফ্লাইট আগে ইকবাল ভাইয়ের সন্ধ্যে উঠলে কিন্তু জর্দানি হানটা দিয়ে নাক করে মাফ কিনলে মাপ তোর পায় তো অসুস্থ তো তুমি অসুস্থ নাই কিনতাম তোমারও দায়িত্ব 40 বছর আমি ভাত রান্ধি খাবাই তুমি মাতারির বেতন দিলে কত আইতো এতে তো 7 দিন ছুটি নিত আর তো তুমি ছুটি দাও না তাইলে তোমরা আয় কত লাখ 50 লাখ টাকা আয় তুমি নিজ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম عن ابن عباس رضي الله تعالى عنهما قال أن النبي صلى الله عليه وسلم قال التمسوها في العشر الأواخر من رمضان رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা নারায়ণ সার উত্তরপাড়া বড়াবাড়ি যুব সমাজ ও প্রবাসী কর্তৃক আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ক্যান্টনমেন্ট কুমিল্লা ৪র্থ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জৈনপুরের সম্মানিত পীর সাহেব হুজুর, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আড়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতা বৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফে আলহামদুলিল্লাহ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কয়েক মিনিট সময় আমি নষ্ট করেছি। এলমে দিন প্রসারে আপনারা ধৈর্য ধরেছেন, এই সোয়াব আপনারা পাবেন। আপনারা না কিনেও সব পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ, কারণ আপনারা ধৈর্য ধরে সময় দিয়েছেন। কেউ লিখেছে, কেউ অর্থ দিয়েছে, কেউ সময় দিয়েছে, সবাই তো আমরা ভালো কাজে আছি। ফাস্তাবিকুল খায়রাত। আমার পূর্বে কথা বলেছেন আমার ভাই হাফেজ কারি ফয়সাল মাহমুদ মুসাফির মৌলানা, উত্তরবঙ্গের আমার কিং হাফেজ মাওলানা হাফিজুর রহমান হাফিজ ভাই, মহান আল্লাহ তার কণ্ঠকে একামতের দিনের জন্য কবুল করুন। অনেক কষ্ট করে এসেছে। আমি খুতবাটা কেন ভাইকে রিকোয়েস্ট করে দিছি, পারবিজ্জা যদি জানতো তো ওনারা 1 লাখ টাকা দিয়ে দিত, মুসাফিরের দোয়া কবুল হয়। কারণ ওনারা এত টাকা দিয়ে এটা নেওয়া কষ্টকর হবে। আর এখানে তো আমি এই এলাকার রাইটার, এখানে আছে আমার এই কিতাব আমিন। তাইলে আমার ভাই 1000 বিষয়ে যতদিন বয়ান করবো সব পাইব কে পারবে যে, এতে কত কোঁতা নিদিটি আবার করছে, এতে মরে থাকবো তো লিবিয়া সাগর নিয়ে নে।
এতে মধ্য বলি আরে হুজুর পারভেজ সহ একটু হাতে তুলে দেন। না সময় কম পার করেন। তো এই জন্য বলছি পারভেজের বালা করছি না খারাপ করছি, হ্যাঁ পারভেজে সব সময় এক পাইবো, হুজুর ওয়াজ করবো, এই জন্য এটা উত্তরবঙ্গে পাঠিয়ে দিলাম। আর আমার হুজুরে হাফিজ ভাই যদি এটা ভালো লাগে উনি ফেসবুকে এটা মাসে একবার এটা ফেসবুকে দিব, ঠিক নেই? হ্যাঁ। আর এটা জহির ভাই পারবে যে মোবাইল নম্বর দিছ পুরস্কার যেটা, হ্যাঁ ঠিক আছে, এটা তো লাগে যায় না, কে জানে ভাগ্য। আমিন। এত যেভাবে আতুড়েছে আল্লাহ, এত যত আমিল বিস্কিট আল্লাহ দেখ বলা জানা রে পারবেস, হয়তো তুই ভাইও যেতে পারস, আল্লাহ কারে দেয় এটা তো সব উনি জানে। আমিন। আবার মনে করিস না বোধ একটা লটারি দিয়ে বই বেশি বেশি ফেললে, এটাও এই উমরাটাও একজনে গিফট করতেছে সুমন নামে, লাকসামের কুয়েত প্রবাসী। কবাই আমার কিতাবটা প্রচারের জন্য আমি একজনকে উমরা নেব, উনি লাকসাম এই পৌরসভার সকল মসজিদে দিয়ে দিছে আমার এই কিতাব। বেশি গরিব ধনী নো, গরিব মানুষে কবাই আপনার কিতাবগুলো আমার হরানোরে, এরকম 10টা লোক যদি খাড়ায় আমার এই কিতাবটা বাংলাদেশে পৌঁছে যায়। আমিন। আল্লাহ কয়েকজন শিল্পপতিকে কবুল করো, আমার এই জুমার খুতবাটা যাতে ওনার আব্বা আম্মার জন্য মসজিদে দান করে। পাওয়ার ঠিকানা হচ্ছে 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমরা পৌঁছে দেব বাড়িতে, ঘরে পেয়ে যাবেন। আর এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা, একজনের জন্য ওমরা হাদিয়া আছে। শিল্পপতিদেরকে আমি বলবো ভাই কত টাকা খরচ করলেন আব্বা আম্মার জন্য, এই সদগায়ে জারি এটা করে যান, আল্লাহ তুমি তাদের দিল নরম করো। কারণ আমার শ্রোতাগুলাকে মাহফিলে কষ্ট দিয়ে আমার নিজের কাছে লজ্জা লাগে। আর তো আমার দোকানও নাই, কোথায় আমি সেল দিব? আমার দোকান হইলেও আপনারা, মালিক হইলেও আপনারা, এই জন্য আমি আপনাদেরকে কষ্ট দিই। এটার জন্য পার্সোনাল আমি আপনাদেরকে দোয়া করে দিই, আল্লাহ তাদেরকে কবুল করো। তো আজকে প্রশ্ন পর্বের আসর আছে বেশি, দেখলাম যে প্রশ্ন মহিলারাও দিছে, অবস্থা ভয়াবহ। তো এই জন্য ওয়াজ একটু কম করি, প্রশ্নটা একটু ভালোভাবে করে আমরা আজকে বিদায় নিব ইনশাল্লাহ, কেমন? তো আজকে আমি রমজানের গুরুত্ব নিয়ে কথা বলবো। রমজান সামনে যেহেতু আসতেছে, অনেকগুলো বিষয় যেহেতু করেছি, এদিকে যেহেতু এটা শেষ প্রোগ্রাম, তো রমজানে কিছু কথাও আম্মাজিরা শুনুক, বিশ্ববাসীরাও ক্যামেরার মাধ্যমে শুনবে, আমাদের নারায়ণ সারের সোয়াব হবে ইনশাআল্লাহ, পড়ি আমিন। আজকে ফজরের আগে আগে প্রায় 20 কোটি মানুষ শুনবে আমাদের এই বয়ান, আমরা ধন্য। আমিন কর। এই নারায়ণপুরবাসীর জন্যই 20 কোটি মানুষ শুনে ফেলবে ফজরের আগে আগে, এই ক্যামেরার বদৌলতে। ক্যামেরাওয়ালাদের রিজিকের জন্য আল্লাহর কাছে ভিক্ষা করে আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দেয়। আল্লাহ জাল্লাহ শাহানু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও মুমিনরা তোমাদের প্রতি রমজান ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ভয় পেও না, শুধু তোমাদের উপর আমি আল্লাহ রমজান ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী আমার যত মহব্বতের বান্দাবান্দি ছিল, নবী রাসূল ছিল, তাদের উপরেও আমি ফরজ করেছি। আমার একটাই টার্গেট, তোমাদেরকে 12 ঘন্টা 16 ঘন্টা কষ্ট দেওয়া নয় রে বান্দা, আমার টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট মে ওয়ার্ড অফ, যাতে করে আমার বান্দারা খোদা ভীতি অর্জন করতে পারে। কি ভীতি? খোদা ভীতি। আর হাদিস বলেছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরের স্বাস্থ্য ভাই থেকে হাদিস বর্ণনা, বিশ্ব নবী থেকে বর্ণনা করতেছেন, বলছেন সবে কদর তোমরা ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি মিন রমজান, রমজানের শেষ দশকে তোমরা সবে কদর অন্বেষণ করো। আর অন্যান্য হাদিসে আছে অভিত্রী, বিজয় রাত্রি সময় হয়ে তোমরা সবে কদর অন্বেষণ করো। 21, 23, 25, 27, 29, সুবহানাল্লাহ, এই 5 দিন খানায় কাবাতে বেশি ইবাদত হয়। যারা রমজানে উমরা করেছেন তারা দেখেছেন। তো আরো একটা হাদিস আছে, হাদিসে কুদসি, কথাটা সরাসরি আল্লাহর জবান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই হাদিসগুলোকে হাদিসে কুদসি বলা হয়। তো বলছে আসসাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি নিজেই দেব। আর যদি মাজহুলের সিগা ধরেন উজুজা বিহি, আসসাওমু লি ওয়া আনা উজুজা বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি নিজেই, মানে আমিই পুরস্কার। এটা তার অর্থ কি আল্লাহ নিজে আমাদের সাথে দেখা দিবেন। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? সুবহানাল্লাহ। তোমরা বিকেশে দিও 27 সালে।
কি করণ টাকা যেহেতু আমি গেছি তোমাদের ভাতও খাইছি আমি রে ভাই, তোমরা তো আর এত কিছু দেওয়ার দরকার নেই। সুবহানাল্লাহ জোরে কও। সুবহানাল্লাহ। শুনতে চাইলে আমি সারা রাত বয়ান করব, আমার কোনো টেনশন নেই, যাওয়ার কোনো বেশি জরুরি নেই। কালকে সকালে যে ক্লাস করবো এটাই ফজর পর্যন্ত ক্যাপাসিটি আছে শরীরে ইনশাল্লাহ। আমিন কও। আমিন। মজার মজার কথা বলবো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আমিন। রমজান হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। ভয়। ভয় মানে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় জিয়ানে পার্কিং, আপনার নাম পিন্টু, তারপরে আপনার ক্লাসমেট মেয়ের নাম ফিঙ্কি। ফিঙ্কি সে ফিঙ্কি, নীলাভ লাল কালার, ইংরেজিতে এটারে ফিঙ্কি কয়। এতে শরীরও লাল, এতে নামও লাল, ফিঙ্কি। কি? পিঙ্কি। আরবিতে কো হুমায়রা। আম্মা যে আয়সা সিদ্দিকার নাম ছিল, উপনাম ছিল হুমায়রা। নীল লাল কালারের আম্মা, লাল গোলাপের মতো চেহারা আমার আম্মার। আল্লাহ আমার আম্মার কবরকে নূরে মুনাওয়ার করো। কেমন আম্মা আমাদের বেড়া! আমাদের 11টা আম্মা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, বিশ্ব সুন্দরী আমাদের আম্মারা, বিশ্বের সেরা জ্ঞানী, বিশ্বের সকল মানুষের সকল যুগের সকলের টিচার আমাদের আম্মা। আমরা শিক্ষয়িত্রীর সন্তান, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে সকল সাহাবীদের টিচারি করতেন, শিক্ষকতা। সকলে যে মাসলাটা আটকিত ওনার থেকে এটা সলিউশন নিয়ে যেত। আর অন্যান্য ম্যাডাম যারা আছেন, ভদ্র মহিলা সাহাবায়ে কেরামের ওয়াইফ, প্রত্যেকে আম্মার কাছে দিন শিখতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম আম্মা বেড়া কার হয়? আল্লাহ নিজে বলছে তা করে আম্মা ডাকবা, আজওয়াজুহুম উম্মাহাতুহুম। নবীগণের আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর ওয়াইফেরা হচ্ছে তোমাদের মা। এই জন্য মা আমাদের জগৎ জননী আমাদের। পড়ে আমিন। আমিন। এখন তো পিঙ্কির দিকে আপনি চাইতে মন চায়, এত সুন্দর। এখন দেখতেছেন না কেন? আল্লাহর ডরে গুণ হইব। কি হইব? এইটারে কয় তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ 1 মাস আপনাদেরকে ট্রেনিং দিচ্ছেন, দিবেন সামনে। এখন তো শাবান মাস চলছে, ঠিক কিনা? ঠিক। যাতে করে আপনারা এই তাকওয়া অর্জন করতে পারেন। কিভাবে প্র্যাকটিসটা করে দিয়েছে আল্লাহ? পুরা সবে সাদেকের সময় খানাটা এর আগে খাইলেন, আর তারপরে মাগরিবের আজানের আগ পর্যন্ত আর খানা খাচ্ছেন না, স্ত্রী সহবাস করছেন না। জৈবিক চাহিদা থেকে, দৈহিক চাহিদা থেকে আপনি নিজেকে বিরত রাখতেছেন, গুনাহের কাজ থেকে। এটাই হচ্ছে রোজা। তো এই খানাটা থেকে বন্ধ রাখছে আল্লাহ কেন? আপনাকে তাকওয়া শিখায়। কি শিখায়? তাকওয়া। তাকওয়া মানে আপনি আল্লাহর ডরে খাইতেছেন না,